করতে লাগলেন, বাইরে শত্রুঘ্ন শোনা দিয়ে মহান, এই যে অশ্বের রক্ষক হইয়া তুমি পৃথিবীর চারটা দিক তুমি করে আসো ভ্রমণ। তুমি যদি ভ্রমণ করে আমার এই অযোধ্যায় আসতে পারো, তাহলে আমার এই যে অশ্বমেধ যজ্ঞ আমি পূর্ণাহুতি দিতে পারি। তখন সে কি করলেন, বাসারে সারথি শোনা দিয়ে মহান, জয় রাম বলিয়া আমাদের যুদ্ধের রক্ষানি তুমি করো শাহজাহান। ওই শাহজাহান ওরে শিখরা গতিরা সাধন করলেন। আরে পৃষ্ঠে তুন বেঁধে শত্রুঘ্ন বীর এই যে পূর্ব দেশের দিকে গমন করিলেন। যখন এই পূর্ব দেশের দিকে গমন করলেন, আর এদিকে পূর্ব দেশে ছিল বিরূপাক্ষ রাজা। বিরূপাক্ষ রাজা কোথায় ছিলেন জানেন? বর্তমানে যে সীতা কুণ্ড আছে না, আছে সেইখানে বিরূপাক্ষ পর্বত আছে এখনো। এই যে সেইখানে বিরূপাক্ষ নামে একজন রাজা ছিলেন। ওই ভারতের অযোধ্যা থেকে ভ্রমিতে ভ্রমিতে বাংলাদেশে এসে ওই সীতা কুণ্ডে বিরূপাক্ষ রাজবাড়িতে সদর্শন। আমি আর আধা ঘন্টা আপনাদের সম্মুখে আমি কীর্তন করব। এবার কিন্তু জন্না সরকার আপনাদেরকে সামনে এই যে পালার যত কিছু আছে, জন্না সরকার আপনাদেরকে কীর্তন শোনাইবে। আমি আধা ঘন্টা আছি আসলে। আজকে সে কি করলেন, আর এমন সময় শত্রুঘ্ন বীর পর্বত রাজার বাড়ি গিয়ে দর্শন দিলেন। আর এদিকে পর্বত রাজার বাড়িতে অশ্ববাধা দেখে বলছেন, কি কে অশ্বকে বন্ধন করেছে? আমি বন্ধন করেছে।
আপনি একজন সুশিক্ষিত ব্যক্তি, আপনি অশ্বের কপালে যে জয়পত্র লেখা আছে আপনি পড়েছেন? আমি তো পড়েছি। পড়েছেন? আমি পড়েছি। ও, আপনি পড়েছেন। আপনি আমার মনে হয় কিন্তু ভালো করে পড়েননি। এটা হলো শ্রীরামচন্দ্র যজ্ঞের স্বর। আরে তার যজ্ঞের অশ্ব হোক না কেন, তুমি যে জয়পত্র লিখন করেছ তোমার সেই জয়পত্র অনুসারে আমি অশ্ব বন্ধন করেছি। এই যে পরিণাম ফল কি হবে সেটাই কিন্তু ভেবেছেন। আমি জেনে শুনেই তো আমি বন্ধন করেছি। আমি যদি অশ্ব না বন্ধন করি তাহলে আমার মাকে সতী বলে, এই যে সর্বদেশে আমার মাকে অসতী বলে ঘোষিত করা হবে। আমি হলাম সতী মায়ের পুত্র, সেই জন্য আমি অশ্ব বন্ধন দেখেন, সুযোগ্য পুত্র মায়ের সুনামের জন্য সে অশ্ববন্ধন করেছে, বাবার সুনামের জন্য অশ্ববন্ধন করেছে। তাহলে অশ্বরা এখনো সময় আছে, ছেড়ে দিন বলছি। আর বিনা যুদ্ধে আমি অশ্ব ছাড়বো না। কিছুতেই ছাড়বো না। তাহলে আপনি কি করবেন? যুদ্ধ করবো। এই, যুদ্ধ শিখেছেন আপনি? প্রয়োজন হলে আমি আপনাকেও শিখিয়ে দেব। আরে হীরা হাবা মহা হীরা হাবা উদ্ধার করে উত্তর দেশে ছাড়িয়া দিলেন। আর উত্তর দেশে
ছিল রাজা সুবাহু। সেই সুবাহু রাজাকে পরাস্ত করলেন, আর সেখান থেকে অশ্বকে উদ্ধার করে তখন উনি পশ্চিম দেশে ছাড়িয়া দিলেন। পশ্চিম দেশে রাজা ছিল